পাকিস্তানের পপ তারকা যার নাম জুনায়েদ জামশেদ, সে পাকিস্তানের মধ্যে বিখ্যাত একজন গানের শিল্পী। সে ইসলামের পদধ্বনিত কিভাবে হয়েছিল, সে ইসলামের মধ্যে কিভাবে আসছে, এত বড় একজন তারকা যে একটা গান গেয়ে কোটি কোটি টাকা সে কামাই করত, তার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। এই পাকিস্তানের জুনায়েদ জামশেদ বিখ্যাত গানের শিল্পী, এত বড় একজন শিল্পী যার অর্থ সম্পদের কোনো অভাব নাই, যার টাকা পয়সার কোনো অভাব নাই, যার ধন দৌলতের কোনো অভাব নাই, তার এত ব্যাংক ব্যালেন্স, তার এত টাকা পয়সা সে নিজে হিসাব করে কুল করতে পারত না। সে নিজে হিসাব করে এত টাকা পয়সা যে সে নিজে হিসাব করতে পারত না, তার এত অর্থ সম্পদ। এই জুনায়েদ জামশেদ সে বিভিন্ন রকমের গুনার কাজ, তার বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, সে গান বাজনা করত, এইভাবে কোটি কোটি টাকা সে কামাই করত। এই জুনায়েদ জামশেদ সে একদিন গান গেয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছেন, পাশে দেখে কিছু হুজুররা মাথায় টুপি দিয়ে এভাবে মাথার উপরে ব্যাগ নিয়ে, হাতে ব্যাগ নিয়ে সিরিয়ালভাবে হেঁটে হেঁটে যাইতেছে। জুনায়েদ জামশেদ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, হে ড্রাইভার সাহেব, এরা কারা যারা রাস্তা দিয়ে এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে, মাথার মধ্যে ব্যাগ, হাতের মধ্যে ব্যাগ, এরা কারা? ড্রাইভার সাহেব বললেন, স্যার, এরা তো দুনিয়ার কোনো পাগল নয়, এরা হলো আখিরাতের পাগল, যারা মানুষকে ইসলামের জন্য দাওয়াত দেয়, যারা মানুষকে ভালো কাজের জন্য দাওয়াত দেয়, যারা মানুষকে আল্লাহর হুকুমের জন্য দাওয়াত দেয়, যারা মানুষকে নবীজির সুন্নতের জন্য দাওয়াত দেয়, এরা সেই সমস্ত তাবলীগের লোক। জুনায়েদ জামশেদ বললেন, ড্রাইভার সাহেব, গাড়ি থামাও, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। জুনায়েদ জামশেদ গাড়ি থেকে নামলেন, ওই তাবলীগ জামাতের আমিরের সঙ্গে কথা বললেন। আমির সাহেব তাকে দোয়া করে দিলেন। জুনায়েদ জামশেদ সেদিন থেকে চিন্তা করলো, হায় হায়, আমি এতদিন কি করছি পৃথিবীর জমিনে, আমি এত টাকা কামাই করলাম, গান বাজনা করলাম, হারাম পথে চললাম, আমার যত অর্থ সম্পদ সবগুলি তো আমার হারাম, সবগুলি তো আমার হারাম উপার্জন। এই হারাম কাজ করে যদি আমি যদি এই হারাম টাকাগুলি খেয়ে খেয়ে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। জুনায়েদ জামশেদ সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেলেন, এখন আমি কি করব? আমি আমার এই হারাম কাজ আর করতে চাই না, আমি আর হারাম পথে চলতে চাই না। জুনায়েদ জামশেদ সঙ্গে সঙ্গে সে ইসলামের সুশীতল ছায়া নিচে আস্তে আস্তে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে ইসলামের জ্ঞানগুলি ঢুকিয়ে দিতেছেন। এই জুনায়েদ জামশেদ বিখ্যাত গানের শিল্পী, তার অর্থ সম্পদ যত আছে, তার যত কোটি কোটি টাকা আছে, তার যত ধন সম্পদ আছে, সবগুলিকে এই জুনায়েদ জামশেদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন, আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে জুনায়েদ জামশেদের কাছে মাত্র আর 100 রুপি টাকা আছে। যে 100 রুপি টাকা দিয়ে জুনায়েদ জামশেদ চিন্তিত হয়ে গেলেন যে হায় হায়, হুজুররা তো বলেছে যে আল্লাহর রাস্তায় দান করলে নাকি আল্লাহ আরও অর্থ সম্পদ বাড়িয়ে দেয়, তাহলে আমি আমার সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করে দিছি, তারপরও আমার অর্থ সম্পদ কেন বাড়তেছে না? এই জুনায়েদ জামশেদ সে 100 রুপি টাকা নিয়ে চিন্তিত হয়ে আছে যে আমি সামনে কিভাবে চলবো, আমার স্ত্রীকে আমি কিভাবে চালাবো, আমার পরিবারকে আমি কিভাবে চালাবো। জুনায়েদ জামশেদ সঙ্গে সঙ্গে এই চিন্তা নিয়ে 100 রুপি টাকা নিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন। স্ত্রী গিয়ে বললেন, স্ত্রী, এই 100 রুপি টাকা তোমার কাছে রাখো, আজকের পর থেকে আর আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ আমার সব অর্থ সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছি, আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি, আমার আর কোনো অর্থ সম্পদ নাই। স্ত্রী, আজ থেকে এই 100 রুপি টাকার পরে তুমি আর আমার কাছে টাকা চাইবে না। স্ত্রী তখন বললেন, স্বামী আমার আর কোনো অর্থ সম্পদ লাগবে না, আমার টাকা পয়সা লাগবে না। আজকে যে আল্লাহ 100 রুপি আমাদেরকে রিজিক দিয়েছেন, কাল পরশু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক বাড়িয়ে দিবেন, চিন্তার কোনো কারণ নেই। জুনায়েদ জামশেদ সঙ্গে সঙ্গে সে মসজিদে এসে বসে রয়েছে। সে চিন্তা করে, হায় হায়, যখন আমার টাকা পয়সা ছিল, যখন আমার অর্থ সম্পদ ছিল, যখন আমার কোনো টাকা পয়সার অভাব ছিল না, তখন আমার বন্ধু বান্ধবরা আমার কাছে আসছে, আমার আত্মীয় স্বজনরা আমার খোঁজ খবর রাখছে, কিন্তু আজকে যখন আমি সমস্ত টাকা পয়সাগুলি আল্লাহর রাস্তায় দান করে দিছি, আজকে আমার বন্ধু বান্ধবও নাই, আমার আত্মীয় স্বজন আমার খোঁজ খবর নেয় না, আমি সামনে কিভাবে চলবো, আমার রিজিক কিভাবে আসবে, আমি কিভাবে খাবো? এই জুনায়েদ জামশেদ সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় বসে রয়েছেন। তখন তার এক বন্ধু এসে জিজ্ঞেস করলো যে, বন্ধু জুনায়েদ জামশেদ, এখন তুমি কি করতেছো? জুনায়েদ জামশেদ বলল, বন্ধু, যখন আমার টাকা পয়সা ছিল তখন তো সবাই আমার কাছে আসছে, কত আড্ডা দিছি আমরা, কত মদ গাঁজা খেয়েছি, কত আমরা এইভাবে গুনার কাজ করেছি, কিন্তু আজকে যখন আমার সমস্ত টাকাগুলি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিছি, যখন আমার সমস্ত টাকা অর্থ সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি,
এখন আমার কাছে আমার কোনো বন্ধু বান্ধব আসে না, আমার আত্মীয় স্বজন খোঁজখবর নেয় না। রাষ্ট্রীয়ভাবে আমাকে দেউলিয়াভাবে ঘোষণা করা হয়েছে যে আমি জুনায়েদ জামশেদের আর কোনো টাকা পয়সা নেই, আমি এখন দেউলিয়া হয়ে গেছি। জুনায়েদ জামশেদ বলে, বন্ধু এখন আমি কি করব, আমার সামনে কিভাবে দিনগুলি চলবে? বন্ধু তখন বললেন, জুনায়েদ জামশেদ চিন্তার কোনো কারণ নেই, আসো আমরা দুইজন মিলে একটা ব্যবসা শুরু করি। জুনায়েদ জামশেদ তখন বললে, কি ব্যবসা শুরু করব? বলে, আমরা কাপড়ের ব্যবসা শুরু করি, তুমি দিবা 25 লাখ, আমি দেবো 25 লাখ, দুই বন্ধু 50 লাখ টাকা দিয়েই আমরা একটা ব্যবসা শুরু করব। জুনায়েদ জামশেদ বলে, আমার কাছে তো কোনো টাকাই পয়সা নেই, তাহলে আমি কিভাবে 25 লাখ টাকা দিব? বন্ধু বলে, দেখো কোনোভাবে ম্যানেজ করতে পারো কিনা। সঙ্গে সঙ্গে জুনায়েদ জামশেদ চিন্তায় পড়ে গেলেন যে আমি এই 25 লাখ টাকা কিভাবে আমি রোজগার করব, কিভাবে আমি এই 25 লাখ টাকা জোগাড় করব। সঙ্গে সঙ্গে জুনায়েদ জামশেদ তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিন্তু একটা ব্যবসা শুরু করতে গেলে 25 লাখ টাকার প্রয়োজন। স্ত্রী বলল, ঠিক আছে, আমাদের যে বাসা বাড়িগুলি আছে সম্পূর্ণগুলি বিক্রি করে দিয়ে আপনি 25 লাখ টাকা জোগাড় করেন। জুনায়েদ জামশেদ সম্পূর্ণ বিক্রি করে দিয়ে তার সমস্ত বাসাগুলি জমি জমা বিক্রি করে দিয়ে 25 লাখ টাকা নিয়ে দুই বন্ধু মিলে 50 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলেন, কাপড়ের ব্যবসা। যখন দুই বন্ধু কাপড়ের ব্যবসা শুরু করলেন, এই কাপড়ের ব্যবসাগুলি দিয়ে এই কাপড়গুলি দিয়ে তারা জামা বানাইলেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এই জামাগুলি সাইজে একটু ছোট হয়ে যায়, যে ছোট হয়ে যাওয়ার কারণে এই কোনো ব্যবসায়ী এই জামাগুলি কিনতে চায় না, কোনো ব্যবসায়ী এই জামাগুলি নিতে চায় না, কারণ সাইজে ছোট। যখন তারা আরও চিন্তিত হয়ে গেল, হায় হায় আমরা একটা ব্যবসা শুরু করলাম, এই ব্যবসার মধ্যেও ব্যবসা হয় না, কোনো ব্যবসায়ী আমাদের এই কাপড়গুলি নিতে চায় না। তারা এমনইভাবে চিন্তিত হয়ে গেল, বড় প্রাসানি হয়ে গেল। জুনায়েদ জামশেদ বলে, আমার সংসার কিভাবে চলবে, আমি সামনে কিভাবে চলবো? এই কথা চিন্তা করে জুনায়েদ জামশেদ যখন এইভাবে সে চিন্তিত হয়ে গেল, তখন কি করবে? তার এই সমস্ত কাপড়গুলি, সমস্ত জামাগুলি গোডাউনের মধ্যে পড়ে রয়েছে, কোনো ব্যবসায়ী কিনতে চায় না। জুনায়েদ জামশেদ চিন্তিত হয়ে এইভাবে বসে রয়েছেন। আমাদের এই দেশ বাংলাদেশ থেকে একজন ব্যবসায়ী তখন পাকিস্তানে গেলেন, গিয়ে জুনায়েদ জামশেদের সাথে কথা বললেন যে আমার সাইজে ছোট কিছু জামা কাপড় লাগবে, যদি আপনারা দিতে পারেন তাহলে অধিক পরিমাণে অধিক মূল্যে আমি আপনার এই কাপড়গুলি কিনে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জুনায়েদ জামশেদের ভাগ্য খুলে দিলেন। জুনায়েদ জামশেদ সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ আমার কাছে তো আছে এই ছোট পরিমাণের জামা, যদি আপনি নিতে চান দিতে পারি। তখন এই ব্যবসায়ী তখন সমস্ত কাপড়গুলি অধিক মূল্যে কিনে নিলেন। জুনায়েদ জামশেদ ওই ব্যবসায়ীর মধ্যে কিছু লাভবান হইলেন। সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, আল্লাহ আমাদেরকে এইভাবে ব্যবস্থা করে দিয়েছেন যে কোনো একটা ব্যবসায়ীর মাধ্যমে আমাদের এই কাপড়গুলি অধিক পরিমাণে লাভবান আমরা হইলাম। এই কাপড় থেকে আমরা কিছু অধিক পরিমাণে বিক্রি করে আমরা কিছু লাভ অর্জন করলাম। এইভাবে জুনায়েদ জামশেদ তারা দুই বন্ধু একজন আলেমের কাছে গেলেন। আলেমকে গিয়ে বললেন, হুজুর আমাদেরকে কিছু বুদ্ধি পরামর্শ দেন যেন আমরা দুই বন্ধু ভালোভাবে ব্যবসাগুলি চালিয়ে যেতে পারি। তখন ওই আলেম বললেন, ঠিক আছে তোমরা দুই বন্ধু ব্যবসা করবা, কোনো সময় যেন তোমাদের মধ্যে দ্বন্দ্ব না হয়, যা করবা বুদ্ধি পরামর্শ করবা। আর একটা কথা স্মরণ রাখবা, আল্লাহ সবসময় আমাদের পাশে আছে, আল্লাহ তার কোনো বান্দাকে কখনোই নৈরাশ করেন না। আল্লাহর উপর ভরসা রেখে তোমরা দুই বন্ধু সামনে অগ্রসর হয়ে যাইবা। দুই বন্ধু যখন এইভাবে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর উপর ভরসা রেখে তারা আবার ব্যবসা শুরু করলো। এইভাবে দুই বন্ধু ব্যবসা শুরু করতে করতে এইভাবে যখন জুনায়েদ জামশেদ একদিন রাস্তা দিয়ে যাইতেছে, এমন সময় একজন লোক, একটা যুবক জুনায়েদ জামশেদকে দেখে বললেন, আপনি কি জুনায়েদ জামশেদ না, যে পাকিস্তানের মধ্যে বিখ্যাত একজন গানের শিল্পী ছিলেন? বলে, হ্যাঁ। বলে, আমার বাবা আপনার সঙ্গে দেখা করতে চাই। পাকিস্তানের একজন বড় ব্যবসায়ী, পাকিস্তানের একজন বড় ধনী লোক খান সাহেব, আমার বাবা আপনার সঙ্গে দেখা করতে চায়। জুনায়েদ জামশেদ সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে দেখা করলেন। ওই খান সাহেবের সঙ্গে দেখা করে খান সাহেব বলে, জুনায়েদ জামশেদ তুমি এখন কি করছো? জুনায়েদ জামশেদ বলল যে আমি এখন ছোটোখাটো একটা ব্যবসা করতেছি। বলে, ঠিক আছে তুমি যেহেতু ব্যবসা করতেছো তাহলে আমার একটা বড় মার্কেট আছে, এই মার্কেট থেকে প্রতি মাসে আমি 3 লক্ষ টাকা ভাড়া পাই, তুমি যদি চাও তাহলে এই মার্কেটের মধ্যে তুমি ব্যবসা করতে পারো। জুনায়েদ জামশেদ বললেন, স্যার আমার কাছে তো এমন কোনো টাকা পয়সা নেই, আমি 3 লক্ষ টাকা ভাড়া দিয়ে তো এই দোকান চালাইতে পারবো না। তখন ওই খান সাহেব বলল যে তোমাকে 3 লক্ষ টাকা দিতে হবে না, তুমি কত টাকা ভাড়া দিতে পারবা বলো। জুনায়েদ জামশেদ বলল যে আমি কম বললে সর্বোচ্চ 2 লক্ষ টাকা হলে আপনি দিতে পারবেন, কিন্তু আমি তো 2 লক্ষ টাকা দিতে পারবো না, আমি সর্বোচ্চ 50,000 টাকা ভাড়া দিতে পারবো, এর বেশি আমি আর ভাড়া দিতে পারবো না। জুনায়েদ জামশেদ বলল,
ঠিক আছে 50,000 টাকা দিব। খান সাহেব বলল ঠিক আছে তুমি 50,000 টাকাই ভাড়া দিও। এই ভাড়া নিয়ে জুনায়দ জামশেদ সে মার্কেটে ব্যবসা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুনায়দ জামশেদ এইভাবে সৎভাবে ব্যবসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জুনায়দ জামশেদের এত পরিমাণ ব্যবসার প্রতিষ্ঠান হয়েছে যে জুনায়দ জামশেদ সে নিজেই গণনা করে শেষ করতে পারে না যে পাকিস্তানের মধ্যে তার কতগুলি ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে সে নিজেই বলতে পারে না। তাহলে এই জুনায়দ জামশেদ সৎ পথে ব্যবসা করার কারণে, হালাল পথে ব্যবসা করার কারণে হারামগুলিকে সব ডিলিট করে দিয়ে, হারামগুলিকে সব বিলুপ্ত করে দিয়ে যখন এই জুনায়দ জামশেদ হালাল পথে আসছে, তার অর্থ সম্পদ সবগুলি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে, হারাম টাকাগুলি সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যখন এই জুনায়দ জামশেদ দ্বীনের পথে আসছে, যখন হালাল পথে আসছে, হালাল পথে ব্যবসা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্থ সম্পদ এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, তার অর্থ সম্পদ এত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন যে তার ব্যবসা প্রতিষ্ঠান কয়টা সে নিজেই গণনা করে শেষ করতে পারে না। এজন্য ভাই আমার, আমরা সকলেই যদি হারামকে বিলুপ্ত করে দিয়ে, হারামকে ডিলিট করে দিয়ে আমরা যদি হালাল পথে ব্যবসা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এইভাবে আমাদের অর্থ সম্পদ বাড়িয়ে দিবেন। আমাদের এত পরিমাণ অর্থ সম্পদ হবে যে আমরা হিসাব করে কুল পাবো না, আমরা হিসাব করে শেষ করতে পারবো না। এজন্য আমাদেরকে হালাল পথে ব্যবসা করতে হবে, হারামগুলিকে ডিলিট করতে হবে, আমাদেরকে হালাল পথে ব্যবসা করে আল্লাহকে খুশি করতে হবে। আমরা এভাবে আমাদেরকে রিজিকগুলিকে আমাদেরকে বাড়ায় নিতে হবে শুধু হালাল পথে ব্যবসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল পথে ব্যবসা করে আমাদেরকে দুনিয়ার জমিনে চলাফেরা করার তৌফিক দান করুক।